হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তোমাদের সকলকে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের মন্দির থেকে ফলের প্রসাদ আর পোলাও দেওয়া হয়েছিল। তো তারপর দেখো সারাদিন আর কোনো ভিডিও করে নিয়ে একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে আমি, মা, দিদি এখন যাচ্ছি আমাদের বেলডাঙা বড়ুয়া কলোনিতে ঠাকুর দেখতে। আর কলোনি যেতেই আমাদের বেলডাঙা স্টেশনের পাশে একটা প্যান্ডেল হয়েছিল, তো ওখানে আমরা চলে আসলাম। তারপর দেখো তোমাদের মাকে দেখিয়েও দিলাম। এই প্যান্ডেলটা অনেকটাই ফাঁকা ছিল, তার জন্য এখানে দাঁড়িয়ে আমি, মা, দিদি অনেক ছবিও তুলে নিয়েছে, ভিডিও করে নিয়েছি। তো মা আর দিদি নতুন নতুন ড্রেস পরেছিল, কিন্তু আমি সপ্তমীর দিন যেটা পরেছিলাম ওটাই পরেছি, কারণ এতটা কাদা ছিল আমি আর নতুন ড্রেস বার করে নষ্ট করতে চাইনি। তো যাই হোক, তোমরা যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করে দিও। জানি তোমাদের ভিডিওটা দেখতে অনেক লেট হয়ে যাবে, কারণ এডিট করে পোস্ট করা এটা হচ্ছে একটা ঝামেলা ব্যাপার। তো আজ করবো কাল করবো করে করাই হয় না। তো তারপর চলে আসলাম আমরা বেলডাঙা রেল বাজারে। প্রত্যেক বছর এখানকার প্যান্ডেল আর মায়ের মূর্তি তো অসাধারণ হয়। তো এবছরের থিম তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটাই বই দিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো একদম প্যান্ডেলে এন্ট্রিতেই আমাদের ওয়েলকাম করছে অ আ ক খ। আমরা যখন এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম মনে হচ্ছিল যে প্যান্ডেল নয়, আমরা আমাদের আবার সে ছোটবেলায় নতুন করে প্রবেশ করছি। প্রত্যেক বছরের নয়, এবছরও আমার তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো এখানে হনুমানজিরও দর্শন পেয়ে গেলাম, তো আমিও দর্শন করলাম, সঙ্গে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। মায়ের মুখটা দেখছো ঠিক কতটা মিষ্টি। তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে দেখো মা নয়, মার পাশাপাশি কিন্তু বাবাও আছে। নতুন করে তো আর কিছু বলার নেই, প্রত্যেক পুজো প্যান্ডেলে গান বাজে, তোমরা সকলেই জানো, আর এখানেও বাজছিল। তো কপিরাইট দেবে বলে এই জন্য মিউট করে দিতে হয়েছে। তারপর আমি ভাবলাম যে চলো তোমাদের পুরো থিমটা আর একবার ভালোভাবে দেখিয়ে দিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওই পুজো প্যান্ডেল ছেড়ে আবার একটা অন্য পুজো প্যান্ডেলে চলে এসেছি। তো এই প্যান্ডেলটা দেখো ঠিক কতটা সুন্দর, ভেতরটাও ছিল তেমনই অনেক সুন্দর। আর মায়ের মূর্তি নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরাই দেখো আর অবশ্যই কমেন্টে জানাও। সিরিয়াসলি গাইস, বহরমপুর কলকাতা কল্যাণীর তুলনায় আমাদের বেলডাঙায় ঠাকুর দেখে কিন্তু অনেক শান্তি, কেননা তুমি 2-1 মিনিট হাঁটবে কি একটা করে নতুন পুজো প্যান্ডেল দেখতে পাবে। তো তারপর দেখো বাইরে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এই পুজো প্যান্ডেলটা কেমন লাগছে দেখতে। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কলোনির মাঠে। আর এতটাই ভিড় ছিল যে প্যান্ডেলের মধ্যে ঢুকে প্রতিমার কোনো ছবিও তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তোমরা যারা দেখতে চাও যে প্যান্ডেলটা কেমন হয়েছিল আর প্রতিমাকে ঠিক কেমন দেখতে হয়েছিল, তাহলে তোমরা আমাদের সপ্তমী ব্লগটা দেখে নিও, ওখানে সব কিছু ভালোভাবে দেখানো আছে। তো এরপর দেখো মেলায় ঠিক কতটা ভিড়, আমি খুব একটা ভালোভাবে ভিডিও করিনি যেহেতু সপ্তমী ব্লগে সব কিছু ভালোভাবে দেখানো আছে। আর এখানে দেখো আগের দিন বৃষ্টি হয়েছিল, তো এত কাদা কি বলবো, এই কাদার মাঝে মানুষের কিন্তু ভিড় কম নেই। আমরা সেদিন বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বার হয়েছিলাম, তারপর মেলা ঘুরে প্যান্ডেল দেখে আমরা চলে আসছিলাম বাড়ি। তারপর দেখো বাড়ি আসার সময় আমাদের মন্দিরের প্রতিমাকেও তোমাদের দেখিয়ে দিলাম। শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে, বড়দের আমাদের তরফ থেকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমাদের বাড়িতে দশমীর দিন ষাট পাততে হয়, আর কলা পাতায় বাস্তুকে 5 তরকারি, ভাত, পায়েস এসবও দিতে হয়। আর এই নিয়মটা তোমাদের কার কার বাড়িতে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ঘাটে মা পুকুর থেকে এক ঘট জল ভরে নিয়ে এসে দিল, তারপর মা আমাকে বললো যে তুই ষাটটা পেতে নে। আর আমাদের যেহেতু কালসস ছিল সেহেতু 3 বছর পর দেখো আমরা এই ষাটটা পাচ্ছি আজকে বাড়িতে। আর এই ষাটটা কিন্তু ছেলেদেরই পাততে হয়, আর যেহেতু আমার বাবা এসব পাতে না তার জন্য এটা আমি পেতে নিচ্ছিলাম। এরপর তো করি, তারপর টাকাও দিতে হয়, তাই আমি এই বছর আরেকটা নতুন 1 টাকার কয়েনও দিয়ে দিলাম। তারপর এখানে মুরগি, নাড়ু, বাতাসা, মিষ্টি সব দিয়ে আমি এখানে পুজো করে নিচ্ছি। এই বছর তোমাদের পুজো কেমন কাটলো আর কোথায় কোথায় ঠাকুর দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর এই কয়েকটা দিন যে কিভাবে চলে গেল আমি না নিজেও বুঝতে পারলাম না। এই বছর তো কল্যাণীও ঠাকুর দেখতে যাওয়া হলো না, বহরমপুরে যাওয়া হলো না। তারপর মা এখানে 5 তরকারি, ভাত, পায়েস সব রান্না করেছিল, ওগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তারপর আমি আমাদের ঘরের ঠাকুরকেও পুজো করে নিচ্ছিলাম। আজকে বাবা সকাল 6:30
6টার দিকে মাটন নিয়ে চলে এসেছিল। সেই জন্য আমার বোনের ইচ্ছে ছিল ও নাকি আজকে মাটন রান্না করবে আর আমাকে আর মাকে হাত দিতে দেবে না, কারণ বোনের বক্তব্য ছিল যে মাটনটা ভালো হোক কিংবা খারাপ হোক ও রান্না করবে। আমি বোনকে বললাম আমি তোকে একটু হেল্প করছি, তো আমাকে বললো যে হ্যাঁ তুই আর মা একটু খুন্তিটা নাড়বি আর সব ক্রেডিট তোরাই নিয়ে নিবি। সেই জন্য ওই রান্না করলো আর আমি সব কলা পাতাগুলোতেই তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম 3টে করে। এরপর মা যে 5 তরকারির ভাত রান্না করেছিল ওটাই মাকে বললাম সব থালায় থালায় নিয়ে যাওয়ার থেকে একবারে 5 তরকারির ভাতটা মাখিয়ে নাও আর পাশে পাশে পায়েসটা দিয়ে নেব। তো সেই মতো মা তাই করেছিল। তারপর আমি বাস্তুতে খাবার দিয়ে দিলাম আর মা তার পাশে গঙ্গার জল দিয়ে দিচ্ছিল, ধূপও দেখিয়ে নিল, তারপর প্রণামও করে নিলাম। আর এরপর আমরা রেডি হয়ে গেলাম দুপুরবেলায়। কারণটা হচ্ছে হাজরাবাড়ির মা আমাদের পাড়ার মোড়ে আসবেন সেই জন্যই। আর জানো তো সারাদিন মেঘলা মেঘলা ছিল আর 1টা থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেল তোমাদের কি বলবো। তারপর আমরা 2:30 নাগাদ চলে আসলাম আমাদের পাড়ার মন্দিরে। আর হাজরাবাড়ির মা আসার পর কিন্তু আমাদের পাড়ার মাকেও নামানো হয়। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু তাও বৃষ্টিতে ভিজে ভিজেও চলে এসেছিলাম। আর আজকে আমরা ঠিক করেছি মাকে তার শ্বশুরবাড়ি এগিয়ে দিতে যাব। এরপর দেখো বোন আর আমি মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিলাম। মাকে বিসর্জন দিতে যাওয়ার ভিডিওটা আসছে সেকেন্ড পার্টে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।